আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এইটা আমি মানুষ দেখেন, এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু করছে। এই করোনাকালীন সময় আমি বাসায় ছিলাম না, আমি আমার গ্রামের বাড়ি ছিলাম। এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে। এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে? কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে, তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যেটা হওয়ার কথা 1300, এইটারে 3500 5000 করে বিল মারতেছেন। মানে আর বাঁচার কোনো পথ নাই। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়, তখন আমাদের যারা জনগণ আছে, জনগণের 12টা বেজে। এইভাবে যদি চলতে থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজায় ছাইড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়, এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা যা মন ধরে বিল দিচ্ছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে, অ্যাডজাস্ট করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা তো বিল দিতে কষ্ট হবে। হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়, কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন, নাইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বহুদিন সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমি উত্তরটা দেই। উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন। আমি মাননীয় স্পিকার, আমি চাই এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো। অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, সকলে মনে আছে। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন? মাননীয় সংসদ সদস্য, আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন 44%। 44% অপচয় ছিল। অপচয়টা কি মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে পড়ে। 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাখা হয়েছেন তারা? 5 বার। বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে, সাফ চ্যাম্পিয়ন হয়, আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে। কোনো প্রয়োজন নাই। চাল ডাল গম কি দাম ছিল? আরে ভাই, আপনারা তো হাত ধুই দিতে পারেন না, গুলি করে মানুষ মেরেছে, আবার দামের কথা জিজ্ঞাসা করেন। আপনারা বিদ্যুৎই দিতে পারেন না 17-18 ঘন্টা। কানসাটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন। আমার এখনো খেয়াল আছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গীতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য। ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই, তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না।